ট্রাম্প যে ইরানের এই যুদ্ধ নিয়ে ঠিক কি করতে চায় সে নিজেও হয়তো জানে না। গত 30শে মার্চের একটা খবর, ওই খবরে বলা হয় যে ট্রাম্প চাইছে ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসতে, সে ইরানের সাথে কোনো ডিল হোক বা না হোক। এখন এটা শুনে মনে হতে পারে যে তাহলে যুদ্ধের প্রায় সমাপ্তি পর্যায়ে চলে এসছে, কিন্তু ইসরায়েল এখানে আবার একটু অন্য গান গাইছে। দেখো, যুদ্ধটা শুরু হয়েছিল ইরান আর ইসরায়েলের ভেতর, কিছুদিন পরে ইসরায়েলকে সাপোর্ট করার জন্য আমেরিকা চলে আসে, আর তারপর পরিস্থিতি এতটাই হয়তো খারাপ হয়ে যায় যে তার ফলে ট্রাম্পের ওপর বিভিন্ন প্রেসার পড়ে, আর সেই জন্যই হয়তো ট্রাম্প ওই ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে। কিন্তু ইসরায়েল এখানে বেরোতে চাইছে না, কারণ ইসরায়েল ঠিক যে উদ্দেশ্যে যুদ্ধের শুরুটা করেছিল সেই উদ্দেশ্যও কিন্তু তার এখনো ফুলফিল হচ্ছে না। তবে মনে হয় না যে ট্রাম্প ওই ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসবে। তবুও আমি যদি ধরে নিই যে ট্রাম্প ওই যুদ্ধ থেকে বেরিয়ে আসবে, তবে তার পেছনেও কিছু কারণ আন্দাজ করা হচ্ছে। যেমন, ট্রাম্পের বিরুদ্ধে পুরো বিশ্ব জুড়েই বিভিন্ন জায়গাতে বিভিন্ন ডোমেস্টিক প্রোটেস্ট হচ্ছে, নো কিংস প্রোটেস্ট যেটা হচ্ছে সেটা, ফলে তার উপর একটা পলিটিক্যাল প্রেসার তো রয়েইছে। এছাড়া এই যুদ্ধের জন্য পুরো বিশ্বে অয়েল বা খনিজ তেলের দামও কিন্তু প্রচুর পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, যার ফলে বিভিন্ন দেশেই মুদ্রাস্ফীতির মতন ঘটনা দেখা যাচ্ছে। আরো একটা বিষয় আছে, এই যে এইখানে হলো ইসরায়েল, এইখানে হলো ইরান, আর এইখানে হলো আমেরিকা। এখন ইরানের ওপর অ্যাটাক করার জন্য এই এতটা জায়গা ঘুরে কিন্তু তার নেভি বা মিলিটারি আনতে হচ্ছে, যেটা অনেকটা ব্যয় সাপেক্ষ এবং অনেক কষ্টকর একটা ব্যাপার। কোনো একটা দেশ তার কাছাকাছি যুদ্ধ হলে যতটা অ্যাকশন বা যতটা প্রিপারেশন নিতে পারে, হোমল্যান্ড থেকে অনেকটা দূরে গিয়ে কিন্তু ঠিক সেইভাবে প্রিপারেশন বা সেইভাবে যুদ্ধ করা যায় না। এই জন্য হয়তো ট্রাম্প ওই ইরানের যুদ্ধ থেকে বেরিয়ে আসতে চাইছে। আর আরো একটা কারণ হতে পারে, সেটা হলো আমেরিকার সব সময় নজর থাকে বা ফোকাস থাকে রাশিয়া আর চায়নার ওপর। এখন আমেরিকা এই ইরানের যুদ্ধে বেশ অনেকটা সময় ইনভলভ হয়ে গিয়ে এই দুটো দেশের ওপর কিন্তু ফোকাস ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, যতটা পরিমাণ ফোকাস দেওয়ার কথা ততটা কিন্তু দিতে পারছে না। এই জন্য হয়তো আমেরিকা পিছিয়ে আসতে চাইছে। তবে ইসরায়েল কিন্তু একদম স্পষ্ট জানিয়ে দিয়েছে যে সে ওই যুদ্ধ থেকে পিছিয়ে আসবে না। ইসরায়েল এই যুদ্ধটা কন্টিনিউ করতে চায়, কারণ ইসরায়েলের হয়তো একটা ভয় আছে যে ইরান যদি তার পারমাণবিক অস্ত্র তৈরি করে ফেলে তাহলে প্রথম অ্যাটাকই করবে ইসরায়েলের ওপর। এছাড়া এইটুকু এরিয়ার ভেতর কোনো দেশের ভেতর কিন্তু পারমাণবিক অস্ত্র নেই, শুধুমাত্র ইসরায়েল ছাড়া। এই জন্য ইসরায়েল চায় যে তার আশেপাশের কোনো দেশের কাছেই যাতে পারমাণবিক অস্ত্র না থাকে। এবার ইসরায়েলের দক্ষিণ দিকে